হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কিছুদিন আগেই আমার বাইকটা 3 থেকে 4 দিন মাত্র বসেছিল। এরই মধ্যে আমি যখন ভিডিও বানাবো বলে বাইরে স্টার্ট দিয়েছি, তখন দেখছি কোনো মিটারে সই হচ্ছে না কিছু, বা আমি যে স্টার্ট করছি স্টার্টও নিচ্ছে না। কোনো রকম কোনো বাইকের কোনো লাইট বলো, কোনো মিটারের শো কিছুই আসছে না। জাস্ট নিউট্রালের যে আইকনটা সেটাই জ্বলে আছে। কিছুদিন আগেই সেই ঘটনাটা আমার সাথে ঘটেছে। মাত্র 3 থেকে 4 দিনই বসেছিল। আমার বাইকের বয়স 5 থেকে 6 মাস। এর মধ্যেই এই সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে। যাদের R15M বাইক আছে আর যাদের এই সমস্যাটা হচ্ছে, তারা এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না, আর আপনাদের যে অসুবিধাটা বা সমস্যাটা হচ্ছে সেটা সলভ হয়ে যাবে বা সমাধান হয়ে যাবে। তো চলো দেখে আসি কিভাবে আমার বাইকটা সম্পূর্ণভাবে ঠিক করেছিলাম। তো বন্ধুরা, এই হলো আমার চাবি। এই চাবিটা দিয়ে আমি এখন মিটারটা অন করব, দেখব আমার মিটারটা অন হচ্ছে কি। দেখলেন আমি চাবি দিয়েছি। দেখুন, প্রবলেমটা কিন্তু এটাই হচ্ছে যে আমি মিটারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ABS আইকন এবং নিউট্রাল আইকনটা আমি দেখতে পাচ্ছি। আমার বাইকে স্টার্টও নিচ্ছে না। স্টার্ট সুইচ যদি আমি টিপি, স্টার্টও নিচ্ছে না। আপনাদের সামনে আমি স্টার্ট করছি, স্টার্ট করে দেখাচ্ছি যে স্টার্টটা নেবে না। তো দেখতে থাকুন। এখান দিয়ে কোনো একটা আওয়াজ আসছে, শব্দ আসছে, যেটা মনে হচ্ছে যে ব্যাটারির কোনো সমস্যা আছে। সেজন্যই আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই সমস্যার অনেকেই নতুন গাড়ি কিনেও এরকম সমস্যায় পড়ে থাকে। আমার বাইকের বয়স ধরুন ওই 5-6 মাস হয়েছে, তার মধ্যে এরকম সমস্যা আমি পড়েছি। তো আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার মিটারে শো আসছে কি না। আরেকবার আমি অন করছি, ওই একটুখানি আসছে, একটুখানি এসে আবার চলে যাচ্ছে আমার মিটারের কনসোলে, যে পুরো শোটা আসছে না। তো আমি বাইকটা রাখছি, স্ট্যান্ড করছি। স্ট্যান্ড করে আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি যে ইন্ডিকেটার যেটা আমি দিচ্ছি, ইন্ডিকেটার কিন্তু শো হচ্ছে এখানে। নিচে যেটা জ্বলে এই দিকেরটা কিন্তু ভালোভাবে শো হচ্ছে না, পুরোটা কিন্তু জ্বলছে না। এক দিকেরটা জ্বলছে এবং এক দিকেরটা জ্বলছে না। পিছনের ইন্ডিকেটার কিন্তু জ্বলছেই না, একদম বন্ধ হয়ে গেছে। দেখুন, এখানে কিন্তু শো হচ্ছে, এখানে শো হচ্ছে, কিন্তু আমার যে ইন্ডিকেটারে কিন্তু জ্বলছে না। তো আমি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে দেখুন, এটা কিন্তু একদম লো হয়ে গেছে, লাইটটা দেখাই যাচ্ছে না, বাট এটা কিন্তু জ্বলছে। আর পুরোটা কিন্তু কোনো শো নেই। ভালো করে দেখে নিন, কিচ্ছুই হচ্ছে না। সমস্যাটার সমাধান একটাই, এর ব্যাটারি। এই জায়গায় যে ব্যাটারিটা থাকে, সেই ব্যাটারিটা আমরা খুলব। তো চলুন ব্যাটারিটা খুলে কীভাবে খুলতে হয় সেটা আপনাদেরকে দেখাই। এই জায়গায় যে ব্যাটারিটা থাকে, ব্যাটারিটা আমরা খুলে আপনাদেরকে কীভাবে খুলতে হয় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কারণ এরকম অসুবিধা বা সমস্যায় অনেকেই পড়ে থাকে। সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি, যাদের কাছে R15 V4M এডিশন এবং এই মনস্টার এডিশনটা আছে, তাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা সেট খুলবেন বা কীভাবে ব্যাটারিটা বার করবেন। এই এলেঙ্কিটা দিয়েই কিন্তু আমাদের সব জিনিসগুলো খুলতে হবে। এটা কিন্তু আমি এখানে রাখছি। এরপরে দেখুন, বাইকের যে এখানে দুটো স্ক্রু থাকে, এই স্ক্রুটা আমাদের খুলতে হবে। তার জন্য লাগবে এটা খুলছেও না, খুবই শক্ত। হ্যাঁ, খুলেছে। তো এই মাথাটা দিয়ে, এই সরু মাথাটা দিয়ে আমরা এখানে চাপ দিলেই এটা কিন্তু খুলে আসবে। দেখলেন, এটা খুব সহজেই কিন্তু খুলে গেল। এই ক্লিপগুলো কিন্তু হারাবেন না, এইগুলো আবার এক জায়গায় রেখে দেবেন। আমি এখানে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমরা এটাকে রেখে দিচ্ছি আপাতত। এরপর আমরা এলেঙ্কিটা নেব। এলেঙ্কিটা নিয়ে আমরা এটা খুলব। আগে এটা হাত দিয়েই খুলে যাবে, এটা এলেঙ্কি লাগবে না। এটা আপনারা খুলে নেবেন, এটা খুব সহজ খোলা। এটাও রাখলাম এক সাইডে, এবং আমরা একটু এই পাশে আসি। এই পাশে এসে আমরা দেখাই যে এই সিটটাও আমরা এক সাইডে রাখলাম। রাখার পরে আমরা এই দুটো নাট খুলব। এই যে এই দুটো নাট আছে, এই দুটো নাট কিন্তু খুলতে হবে আমাদের। তো এই দুটো নাট খোলার চেষ্টা করি। এই দুটো নাট কিন্তু আমরা খুলে ফেলেছি।
দেখতে পাচ্ছ, এই দুটো নাটকে আমরা রেখে দিলাম। এরপরে কিন্তু আমাদের এই সিটটা উঠে আসবে। আপনারা দোকানে গিয়ে যে কোনো শপে গিয়ে বলবেন যে ছোটোখাটো যে গ্যারেজে, সেখানে বলবেন যে আমাদের ব্যাটারিটা চার্জ করে দিন, 50 টাকা নেবে, আপনারা চার্জ করে নিতে পারবেন ব্যাটারিটা যেভাবে লাগানোর পদ্ধতি আমি এই খোলার পদ্ধতি আমরা দেখিয়েছি, সেইভাবেই আমরা ফিটিং পদ্ধতি আবার সেইভাবেই করবেন আপনারা। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করি ভিডিওটা হেল্পফুল লেগেছে তোমাদের। যদি একটু হেল্পফুল হয় এই ভিডিওটার মাধ্যমে, তা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের সাথে থাকুন।